একদম রেস্টুরেন্টের মতো পালক পনির আমরা বাড়িতে সহজে কিভাবে বানিয়ে নিতে পারি চলুন দেখে নিই আজকের এই ভিডিওতে। পনিরের সব রকম রেসিপির মধ্যে পালং পনিরটা আমার সবথেকে প্রিয়। তো প্রথমে পালং পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে রাখবো। এখানে 5 থেকে 7 মিনিট মতো পালং পাতাগুলো সেদ্ধ করে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো রেখেছি। 5 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হবে, বেশি সেদ্ধ করলে পাতাগুলোর রং নষ্ট হয়ে যেতে পারে। পাতাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটিতে ফ্রিজের ঠান্ডা জল নিয়ে এই পাতাগুলোর মধ্যে ডুবিয়ে রাখছি। এই প্রসেসটা করলে পালংয়ের যে সুন্দর সবুজ রংটা সেটা নষ্ট হয়ে যাবে না, রান্নাতে একটা সুন্দর রং আসবে। এবার জল থেকে তুলে নিয়ে একটা মিক্সিং জারে পালং পাতাগুলো নিয়ে নেব। পালং পাতাগুলো একটা মিক্সিং জারে দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 15 থেকে 20 কোয়া মতো রসুন। রসুনের সঙ্গে আর আমাদের দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণে আদা টুকরো করে কাটা। এখানে আমি 350 গ্রাম পনির নিয়েছি, তার উপরে পরিমাণ করে আমি মশলাটা নিয়েছি। পনিরগুলো চৌকো করে কেটে নিয়েছি, তবে কাটার আগে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইভাবে পালং পাতার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি, রংটা বেশ সুন্দর সবুজই আছে। এরকম পেস্টটা বানিয়ে রেখে এরপরে রান্নাটা করে নিই। একটা কড়াই গরম করে তার মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে পনিরগুলো একে একে এর মধ্যে দিয়ে হালকা রং ধরে আসা অবধি ভেজে নেব। এভাবে হালকা লাল করে ভেজে নিলে একটা সুন্দর স্বাদ আসে, তবে পালং পনিরে পনির কাঁচাও দেওয়া যেতে পারে। এবার পনিরগুলো হালকা ভেজে নিয়ে একটা আলাদা পাত্রে তুলে আলাদা করে রাখছি। এর মধ্যে আর আলাদা করে তেল দিচ্ছি না, দিচ্ছি সামান্য পরিমাণে বাটার, এই 1/2 টেবিল চামচ মতো। কেউ যদি বাটার ব্যবহার করতে না চান তার পরিবর্তে সামান্য পরিমাণ ঘি এর মধ্যে দিয়ে দিতে পারেন। গোটা গরম মশলাগুলোর মধ্যে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, সাদা জিরে আর এলাচ। জিরের পরিমাণটা এখানে আমি সামান্য দিয়েছি। মশলাগুলো লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কুচি করে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করছি। মাঝারি আঁচে পেঁয়াজটা লাল হয়ে আসা অবধি ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এইরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপকামিং নোটিফিকেশনসের জন্য। পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে, এবার একটা মাঝারি মাপের টমেটো বেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এরপরে তেজপাতাটা আমি এর থেকে তুলে আলাদা করে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এরপরে যে পালং পাতার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে সামান্য বাটি ধোয়া জলও এর মধ্যে দিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। যে পরিমাণ জল এর মধ্যে আছে সেটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে আসতে শুরু হলেই বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। লবণের আগেও দেওয়া ছিল, সেজন্য স্বাদ বুঝে আরও কিছুটা লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। জলটা শুকিয়ে আসতে শুরু করলেই আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ মতো কসুরি মেথি, যেটাকে আমি হাতে ক্রাশ করে নিয়েছি। কসুরি মেথিটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো দেওয়ার পরে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নেব। কেউ যদি এখানে কাঁচা পনির ব্যবহার করেন তবে পালংয়ের যে পেস্টটা আমরা বানিয়েছি মানে মশলাটা, সেটা পুরোপুরি রান্না হয়ে আসার পরে লাস্টে আমাদের পনিরগুলো অ্যাড করতে হবে। মশলাটা প্রায় শুকিয়ে এসেছে, তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে গরম মশলা গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এবার ফ্রেশ ক্রিম আমি মেশাবো সেজন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, তবে চাইলে গ্যাসটা একদম বন্ধ করেও ফ্রেশ ক্রিমটা মিশিয়ে নেওয়া যেতে পারে। এবার আমি 3 থেকে 4 টেবিল চামচ মতো আমুলের ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে পনিরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেউ যদি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে না চান সেক্ষেত্রে সামান্য পরিমাণে দুধ কিছুটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটু ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে। তবে যেহেতু আমরা রেস্টুরেন্টের মতো পালক পনির বানাচ্ছি সেই জন্য এখানে ফ্রেশ ক্রিমটা খুবই জরুরি।
সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের পালক পনির, একদম রেস্টুরেন্ট স্টাইল। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকে চলি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা।